Welcome to your channel Preparation for All #64. Dear learners, it is your channel. তোমাদের জন্য যারা ক্যালকাটা ইউনিভার্সিটি 5th সেমিস্টার LCC 2 ইংলিশ রয়েছে তাদের জন্য কিন্তু অলরেডি ক্লাস আসা শুরু হয়েছে। তোমরা ধারাবাহিকভাবে নজর রাখো ক্লাসগুলির উপর। তোমাদের ক্লাসগুলি বুধবার এবং রবিবার সন্ধ্যে 7টাতে আসছে। অলরেডি দুটো ক্লাস হয়ে গিয়েছে, আজকে তৃতীয় ক্লাস। আগের ক্লাসে আমরা অ্যান্টিথিসিস, অক্সিমোরন এবং কিয়াসমাস সম্পর্কে জেনেছি, এক্সারসাইজ করেছি, প্রিভিয়াস পেপারে আসা কোশ্চেনগুলি আমরা দেখে নিয়েছি। আজকে আমরা আরও 3টি ফিগার অফ স্পিচ সম্পর্কে জানব। সেগুলি হলো অ্যাপোস্ট্রফি, অ্যালিটারেশন এবং সিমিলির কিভাবে চিনতে হয় এক্সামে, সেগুলি আজকে আমরা দেখে নেব। প্রথমে প্রত্যেকটি সম্পর্কে তোমাদের বোঝাবো এবং লাস্টে এক্সারসাইজ থাকবে। আনসার কিন্তু তোমরাই প্রথমে দেবে, তারপর মিলিয়ে নেবে যে তোমার আনসারের সাথে যে উত্তরটি সঠিক হবে সেটি ঠিক হলো কি না। যদি সেটি ঠিক করতে পারো 20টি এক্সারসাইজ থাকবে, 20টি যদি ঠিক করতে পারো এক্সামে কিন্তু তোমরা এই 3টি ফিগার অফ স্পিচ থেকে মার্কস তুলতে পারবে। আমি সেই ফিগার অফ স্পিচগুলিই বেছে নিচ্ছি যেগুলি প্রিভিয়াস ইয়ারে এসছে। প্রিভিয়াস ইয়ারে আসা ফিগার অফ স্পিচগুলি কিন্তু তোমাদেরকে করাচ্ছি। তোমরা যদি নিয়মিত ক্লাসগুলি করো, যে ইংলিশে দুর্বল সেও কিন্তু 60% প্লাস মার্কস পেতে পারে। প্রথমে ফিগার অফ স্পিচ থাকবে, সে কারণে প্রথমে ফিগার অফ স্পিচ, তারপরে আস্তে আস্তে পোয়েট্রি রয়েছে। ধারাবাহিকভাবে যে ক্লাস যেমন কোশ্চেন পেপারে থাকবে পরপর সেইভাবেই ক্লাসগুলি আসবে। তাহলে অ্যাপোস্ট্রফিটি কি? অ্যাপোস্ট্রফি হলো কাউকে অ্যাড্রেস করে, উদ্দেশ্য করে কোনো কিছু বলা তার অনুপস্থিতিতে। সে যখন উপস্থিত নেই তার সম্পর্কে কোনো কিছু বলা। একটি মৃত যে মারা গিয়েছে তার সম্পর্কে বলা, অথবা কোনো অবজেক্ট বা আইডিয়া সম্পর্কে বলা, কোনো বস্তুর সম্পর্কে বলা, তার নাম ধরে বলা, সেটি হলো অ্যাপোস্ট্রফি। অ্যাপোস্ট্রফি খোঁজার জন্য যে শব্দগুলি আমরা দেখব সেন্টেন্সটির মধ্যে আছে কিনা সেটি হলো দাও, THOU, দাও কথার অর্থ তুমি। দাই, THY, দাই কথার অর্থ ইয়োর, এবং THEE, দি কথার অর্থ তুমি। দাও হলো সাবজেক্টিভ এবং অবজেক্টিভ অর্থাৎ অবজেক্ট হিসাবে বসে দি। এই 3টি শব্দ দেখব তাতে এক্সক্লেমেটরি মার্ক আছে কিনা, বিস্ময়সূচক চিহ্ন অ্যাপোস্ট্রফিতে ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায়। এই 3টি শব্দ দেখা যায়, এইভাবেই কিন্তু অ্যাড্রেস করা হয়। যেমন, ও রাহুল, তুমি কেন আমাকে ছেড়ে চলে গেলে, আমাকে একা করে দিয়ে। এই যে রাহুল সামনে উপস্থিত নেই, তার সম্পর্কে বলছি যে রাহুল তুমি কেন আমাকে ছেড়ে চলে গেলে। এই যে এইটা হলো অ্যাড্রেস করা হলো, যে ব্যক্তিটি সামনে উপস্থিত নেই তাকে অ্যাড্রেস করা হলো। এটি হলো অ্যাপোস্ট্রফি। আর কি আমরা শিখব আজকের ক্লাসে? অ্যালিটারেশন কাকে বলে? অ্যালিটারেশন হলো রিপিটেশন অফ সাউন্ড, একই ধরনের শব্দের ব্যবহার যখন একটি সেন্টেন্সের মধ্যে হয় তখন তাকে অ্যালিটারেশন বলে। যেমন সীতা সিং সুইটলি, এই যে সীতা সিং সুইটলি, এটি হলো অ্যালিটারেশনের উদাহরণ। আর কি শিখবো আজকের ক্লাসে? শিখবো সিমিলি কিভাবে চিনতে হয়। এই সিমিলি থেকে প্রত্যেকবারই কোশ্চেন এসছে এবং সব থেকে সহজ হলো সিমিলি চেনা। যদি সেন্টেন্সের মধ্যে অ্যাজ, যদি সেন্টেন্সের মধ্যে লাইক, যদি সেন্টেন্সের মধ্যে সো থাকে তাহলে জানবে যে সেটি একটি সিমিলির উদাহরণ। এবার চলো আরও ডিটেলসে আমরা দেখে নিই। এইবার তাহলে দেখো অ্যাপোস্ট্রফিটি কি।
অ্যান অ্যাপোস্ট্রফি ইজ এ ডাইরেক্ট অ্যাড্রেস, অর্থাৎ সরাসরি কাউকে অ্যাড্রেস করা, অর্থাৎ কাউকে নির্দেশ করা, কাউকে ডাকা, কারুর উদ্দেশ্যে কোনো কিছু বলা। কার উদ্দেশ্যে? টু দ্য ডেড, মৃত ব্যক্তির সম্পর্কে, যে মারা গিয়েছে। টু দ্য অ্যাবসেন্ট, যে অনুপস্থিত আছে, তোমার সামনে উপস্থিত নেই সেরকম ব্যক্তিকে অ্যাড্রেস করা। অর টু এ পার্সনিফাইড অবজেক্ট অর আইডিয়া, অথবা কোনো বস্তু যেটাকে পার্সনিফাই করা হয়েছে, মানুষের মতো গুরুত্ব দেওয়া হয়েছে, তাকে যদি আমরা অ্যাড্রেস করি সেটিও কিন্তু অ্যাপোস্ট্রফির মধ্যে পড়ে। এক্সাম্পলগুলি দেখতে হবে মনোযোগ দিয়ে। এক্সাম্পলে দেখতে পাচ্ছ যে কাউকে ডাকা হচ্ছে, ও গ্রেভ। ও গ্রেভ কথার অর্থ কবর। হোয়ার ইজ দাই ভিক্টরি, যে শব্দগুলির উপর তোমাকে গুরুত্ব দিতে হবে, একটি শব্দ হলো দাই, THY, গুরুত্ব দিতে হবে অ্যাপোস্ট্রফি। এই অ্যাপোস্ট্রফি চেনার জন্য দেখতে হবে এই এক্সক্লেমেটরি মার্ক, অর্থাৎ বিস্ময়সূচক চিহ্ন যদি থাকে সেটিও কিন্তু সহজেই বুঝে যাবে অ্যাপোস্ট্রফি। দাই কথার অর্থ অ্যাড্রেস করা হয়েছে। হোয়ার ইজ দাই ভিক্টরি, কোথায় তোমার ভিক্টরি। ও দিয়ে যদি সম্ভাষণ করা হয়, বিস্ময়সূচক চিহ্ন থাকে, যদি THOU দাও, THOI দাই, THEE দি, এই শব্দগুলি দেখতে পাও, তাহলে কিন্তু সেটি অ্যাপোস্ট্রফির উদাহরণ। এখানে বিস্ময়সূচক চিহ্ন নেই, আমরা দেখছি জিজ্ঞাসার চিহ্ন আছে, কিন্তু কি বলছে? রোল অন দাও, দাও মানে তুমি। এই যে তোমাকে ডাকা হয়েছে, কাকে ডাকছে? এই যে ওশান, সমুদ্রকে বলছে তুমি। এই যে অবজেক্ট, একটি কি, এটি একটি অবজেক্ট, একটি বস্তু, তাকে কিন্তু তুমি বলে সম্ভাষণ করা হয়েছে, পার্সনিফাই করা হয়েছে, সেটি কিন্তু অ্যাপোস্ট্রফির উদাহরণ। আবারও দেখছো যে এই বিস্ময়সূচক চিহ্ন দেখা যাচ্ছে, রয়েছে কি দাও, দাও মানে তুমি, এই সম্ভাষণ করা হচ্ছে কাউকে, সেটি অ্যাপোস্ট্রফি। আবারও দেখো ডেথ, মৃত্যুকে কি বলা হচ্ছে? বি নট প্রাউড দো সাম হ্যাভ কল্ড দি, THEE দি মানে তুমি, তোমাকে যখন কেউ ডাকছে, এই যে মৃত্যু, তাকে তুমি বলে সম্ভাষণ করা হয়েছে, এটি কিসের উদাহরণ? অ্যাপোস্ট্রফি। মাইটি অ্যান্ড ড্রেডফুল ফর দাও আর্ট নট সো, এই যে দাও দেখতে পাচ্ছি আমরা, এই দাও থাকা অর্থ, এটিও কিন্তু দাও আর্ট কথার অর্থ ইউ আর নট, এই যে নট রয়েছে, ইউ আর নট, এই যে ইউ বলে সম্ভাষণ করা হয়েছে, তার মানে এটিও একটি অ্যাপোস্ট্রফির উদাহরণ। তাহলে কি বুঝলাম? বিস্ময়সূচক চিহ্ন, ও দিয়ে সম্ভাষণ করা, দাই, দাও, দি, এই শব্দগুলি থাকলে সেটি কিন্তু অ্যাপোস্ট্রফির এক্সাম্পল। এবার দেখে নেব অ্যালিটারেশনটা কি। অ্যালিটারেশন ইজ দ্য রিপিটেশন অফ কনসোনেন্ট সাউন্ড, একই ধরনের শব্দের রিপিটেশন ইন ক্লোজলি সিচুয়েটেড ওয়ার্ডস অ্যান্ড সিলেবলস, পাশাপাশি বসা একটা সেন্টেন্সের মধ্যে কাছাকাছি থাকা শব্দগুলির উচ্চারণ যদি একই রকম হয়, সেক্ষেত্রে সেটিকে বলা হয় অ্যালিটারেশন। এবার এক্সাম্পল দেখো, সুইট বার্ডস সিং, স্যাং, এই যে এস 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 এর একটি উচ্চারণ সাউন্ডটি কিন্তু সুইট বার্ড স্যাং, এটি কিন্তু অ্যালিটারেশনের এক্সাম্পল। হ্যারি, হারিড, হোম, এই যে পরপর দেখা যাচ্ছে, এইচের রিপিটেশন রয়েছে, হয়ের রিপিটেশন, হ্যারি হারিড হোম টু ওয়াচ ফুটবল অন টিভি, এটিও কিন্তু অ্যালিটারেশন। দ্য জায়েন্ট জাম্পড উইথ জয়, এখানেও কিন্তু আমি লেটার বলিনি, কিন্তু
সাউন্ডের মিল রয়েছে, একই ধরনের সাউন্ড। জাইন্ট, জি হতে পারে, এখানে জে হতে পারে, কিন্তু জাইন্ট জাম্প উইথ জয়, এটিও কিন্তু একটি অ্যালিটারেশন। পরের কোশ্চেনটি দেখে নেব, পরের এক্সাম্পলগুলো। শি স্যাং সলিটারি সং, এটিও কিন্তু অ্যালিটারেশন। গ্রিন গ্রাস গ্রিউ অন দ্য সাইডওয়াক, এই যে গ্রিন গ্রাস গ্রিউ, উচ্চারণগত মিল যখনই থাকবে একই সেন্টেন্সের মধ্যে অনেকগুলি শব্দের, তখন কিন্তু সেটি অ্যালিটারেশন হবে। এবার সিমিলি বোঝা সব থেকে সহজ। টু ডিফারেন্ট অবজেক্টস আর কম্পেয়ার্ড অ্যাট এ স্পেসিফিক পয়েন্টস ইউজিং, যখন দুটি বস্তুর মধ্যে তুলনা করা হয় কোন কোন শব্দ ব্যবহার করে? অ্যাজ, লাইক, সো। সব থেকে বহুল ব্যবহৃত হয় অ্যাজ এবং লাইক, এক্সামে দেখা যাবে। এই দুটি শব্দ দিয়ে যদি তুলনা করা হয়, অবশ্যই তুলনা হতে হবে দুটি বস্তুর মধ্যে, দুটো ডিফারেন্ট অবজেক্টের মধ্যে, তখন কিন্তু তাকে আমরা বলবো সিমিলি। যেমন দেখে নিচ্ছি, হি ফট, সে যুদ্ধ করেছিল, লাইক এ লায়ন, কার মতো? সিংহের মতো, সিংহের সাথে তার তুলনা করা হচ্ছে। ইউ আর, তুমি হও, অ্যাজ সফট অ্যাজ বাটার, এই যে অ্যাজ কিসের মতো? অ্যাজ সফট অ্যাজ বাটার, মাখনের মতো। আরও দেখব আমরা, শি রানস লাইক, কিসের মতো দৌড়ায়? লাইক দ্য উইন্ড, বাতাসের মতো সে দৌড়ায়। লাইফ ইজ লাইক এ ড্রিম, জীবনটা হলো স্বপ্নের মতো। দে ফট, তারা যুদ্ধ করছে, লাইক ক্যাটস অ্যান্ড ডগস, এখানেও লাইক দিয়ে তুলনা করা হয়েছে। তাহলে এগুলি হলো সিমিলির উদাহরণ। এইবার যদি তোমরা এই এক্সারসাইজগুলো নিজেরাই পারো, তাহলে কিন্তু তোমাদের শেখাটা সম্পূর্ণ হলো। এর মধ্যে, এই এক্সারসাইজের মধ্যে মেশানো রয়েছে সিমিলি, অ্যাপোস্ট্রফি এবং অ্যালিটারেশান। আমাদেরকে চিনতে হবে কোনটি অ্যালিটারেশান, কোনটি অ্যাপোস্ট্রফি এবং কোনটি সিমিলি। দেখো, ও দিয়ে সম্ভাষণ করা হয়েছে, বিস্ময়সূচক চিহ্ন রয়েছে, তাহলে এটি কি? এটি কিন্তু এক্সাম্পল কিসের? অ্যাপোস্ট্রফির উদাহরণ। APOSTROPHE। পরেরটা দেখো, দ্য ফিউরো ফলোড ফ্রি, এই এফ সাউন্ডটার কিন্তু রিপিটেশন হয়েছে, তাহলে এটি কিন্তু অ্যালিটারেশনের উদাহরণ। অ্যালিটারেশন। পরের কোশ্চেন দেখে নেব, দ্য ফিল্ড অফ ফ্রিডম, ফিকশন, ফ্রেম অ্যান্ড ব্লাড, এটিও কিন্তু কিসের উদাহরণ বলো তো? এই যে এফ সাউন্ডের রিপিটেশন হয়েছে, এটিও কিন্তু অ্যালিটারেশনেরই এক্সাম্পল। এবং এই কোশ্চেনগুলি কিন্তু সবই প্রিভিয়াস পেপার থেকেই নেওয়া হয়েছে, প্রিভিয়াস পেপারে কিন্তু এই কোশ্চেনগুলি এসছে। দেখে নেব পরের কোশ্চেন। আবারও বলার চেষ্টা করো, এটি কিসের এক্সাম্পল? হেল টু দি, দি শব্দ রয়েছে, আমরা দেখছি বিস্ময়সূচক চিহ্ন রয়েছে, তাহলে এটি কিন্তু অ্যাপোস্ট্রফির উদাহরণ। অ্যাপোস্ট্রফির এক্সাম্পল গেল। দেখে নেব পরের কোশ্চেন, আই ওয়ান্ডার লোনলি অ্যাজ এ ক্লাউড, আমি কিসের মতো ঘুরে বেড়াচ্ছি? মেঘের মতো, মতো কথা রয়েছে, তাহলে এটি কিন্তু কিসের উদাহরণ? ঠিক ধরেছ, এটি সিমিলি। পরের কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি, ও দিয়ে সম্ভাষণ করা হয়েছে, এখানে বিস্ময়সূচক চিহ্ন রয়েছে, তাহলে এটি কিসের উদাহরণ? অ্যাপোস্ট্রফি। APOS অ্যাপোস্ট্রফি TROPHE, অ্যাপোস্ট্রফির উদাহরণ। এইবার এটি কিন্তু
যদি দেখো ওয়াইল্ড ওয়েস্ট উইন্ড, এই ডব্লু সাউন্ড এর কিন্তু রিপিটেশন হয়েছে। এটি যদি তোমরা অ্যালিটারেশনও লেখো তাহলেও ভুল হবে না, এটি কিন্তু অ্যালিটারেশনেরও এক্সাম্পল। তাহলে সব থেকে কারেক্ট হবে এটি, কিন্তু এটি অ্যাপোস্ট্রফির উদাহরণ, এটি কিন্তু সব থেকে বেশি কারেক্ট। তাছাড়াও এটি কিন্তু অ্যালিটারেশনেরও উদাহরণ। যদি এইটুকু থাকতো ও ওয়াইল্ড ওয়েস্ট উইন্ড, তাহলে এটি কিন্তু অ্যালিটারেশন আমরা লিখতে পারতাম। এটি তোমরা এক্সামে লিখবে অ্যাপোস্ট্রফির এক্সাম্পল। 5 miles meandering with a Mersey motion. মাইলস মেন্ডারিং মার্জি মোশন, আমরা দেখতে পাচ্ছি এম সাউন্ডের রিপিটেশন, তাহলে এটি হলো অ্যালিটারেশন। আবার দেখতে পাচ্ছি ফিউরো ফলোড ফ্রি, এফ সাউন্ডের রিপিটেশন, তাহলে এটিও কিন্তু অ্যালিটারেশন। দেখে নেব পরেরটি। দ্য সাউন্ডিং ক্যাটারাক্ট হান্টেড মি লাইক, লাইক শব্দ অ্যাস শব্দ থাকলে সেটি কি? সেটি হলো সিমিলি। পরেরটা দেখব, অ্যান অস্ট্রেলিয়ান আর্মি অফুলি অ্যারিড, সব এ সাউন্ডের আমরা রিপিটেশন দেখতে পাচ্ছি, তাহলে এটি কি? অ্যালিটারেশন। দেখে নেব পরের কোশ্চেনগুলি। 3 গ্রে গিজ ইন এ গ্রিন ফিল্ড, এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে রিপিটেশন জি সাউন্ডের রয়েছে, তাহলে এটিও কিন্তু অ্যালিটারেশন। এইবার দেখতে পাচ্ছি গ্লোরি ইজ লাইক এ ওয়াটার, লাইক শব্দ রয়েছে, তাহলে এটি কিন্তু সিমিলির এক্সাম্পল। দেখতে পাচ্ছি ফেইথ ফ্রেন্ড ফ্রম ফ্ল্যাটারিং ফো, সব এফ সাউন্ডের রিপিটেশন, তাহলে এটিও কিন্তু অ্যালিটারেশন। পরেরটি দেখে বলো তো এটি কিসের উদাহরণ? পরেরটি আমরা দেখতে পাচ্ছি যে লাইক রয়েছে, তাহলে এটি কিসের উদাহরণ? এটি কিন্তু সিমিলি। তোমরা কিন্তু সবাই কমেন্ট করে জানাবে তোমরা বুঝতে পারছো কি না, এবং যত বেশি কমেন্ট করবে আমার সাথে তোমাদের একটি কানেকশান তৈরি হবে এবং ক্লাসগুলিকে দ্রুত কমপ্লিট করাটা সুবিধা হবে, এবং প্রতিটি ক্লাসের উপর কিন্তু নজর রাখো সবাই। তোমরা যত বেশি মোটিভেটেড থাকবে আমারও মোটিভেশন বাড়বে, তাই বলছি তোমরা অ্যাক্টিভ থাকো এবং ফিডব্যাক দাও আমাকে, কেমন তোমাদের লাগছে ক্লাসগুলি, তোমাদের বুঝতে কোনো সমস্যা হচ্ছে কি না। আবারও দেখো ও দিয়ে আমরা অ্যাড্রেস করেছি, বিস্ময়সূচক চিহ্ন আছে, দাও রয়েছে, তাহলে এটি কি? এটি অ্যাপোস্ট্রফি। পরেরটা দেখতে পাচ্ছি অ্যালোন অ্যালোন অল অল অ্যালোন, আর আমার দেখার দরকার নেই, এতগুলি রিপিটেশন, তাহলে এটি হলো অ্যালিটারেশন। রিপিটেশন আর অ্যালিটারেশন মনে রেখে দেবে। দেখে নেব পরের কোশ্চেনগুলি। ফ্রেশ অ্যাজ এ রোজ ইন জুন, অ্যাজ দেখতে পেয়েছি, অ্যাজ আর লাইক থাকলেই জানবে যে সেটি সিমিলি। পরের কোশ্চেন দেখে নেব, আবারও আমরা দেখতে পাচ্ছি লাইক ব্যবহার করা হয়েছে, তাহলে এটিও কিন্তু সিমিলি। এবার লাস্ট কোশ্চেন, ও দিয়ে সম্ভাষণ রয়েছে, বিস্ময়সূচক চিহ্ন আছে, দাই রয়েছে, তাহলে এটি
ট্রফি। এইবার শুরুতেই দেখতে পাচ্ছি কি, তোমরা এই লাস্ট কোশ্চেনটি বলে ফেলো। হ্যাঁ, দেখতে পাচ্ছ লাইক এ ক্লাউড অফ ফায়ার, আগুনের মতো। এই যে লাইক দেওয়া হয়েছে, তাহলে এটিও সিমিলির উদাহরণ। যারা এখনও চ্যানেলের সাথে যুক্ত হওনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখো ফর ইওর বেটার রেজাল্ট। দ্যাটস অল টুডে। দেখা হচ্ছে পরের ক্লাসে।